আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হলো। বিক্রয় মূল্য যদি 135 টাকা বেশি হয় তাহলে বিক্রেতার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ওকে, তো ফার্স্টে যেহেতু 10% ক্ষতিতে সেল দিছে, একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয়, ধরে নিলাম যদি 10% ক্ষতিতে আমি সেল দিই তাহলে সেটার দাম হয়ে যায় কত? 90 টাকা। ওকে, আচ্ছা, এরপর আবার কি বলতেছে? 20% লাভ হবে। তো ওই সেম প্রোডাক্টটি আমি যদি আবার 20% লাভে সেল দিই তাহলে কত হবে? সেটা হলো আমার 120 টাকা। তাহলে এখানে মানে আমি তো একবার বিক্রি করতেছি, আমার 10% ক্ষতি হইতেছে, টাকা হয়ে যাচ্ছে 90 টাকা। আবার আমি সেল দিচ্ছি, আমার 20% লাভ হচ্ছে, সেখানে আমার টাকা হয়ে যাচ্ছে 120 টাকা। তো এই যে দুইটা, এরা দুজনই তো বিক্রয় মূল্য, এই দুই বিক্রয় মূল্যের মধ্যে আমার পার্থক্য কত বের হচ্ছে? পার্থক্য কত বের হচ্ছে? 120 বিয়োগ 90 সমান সমান হচ্ছে আমাদের 30 টাকা। তো দুই বিক্রয় মূল্যের মধ্যে আমার পার্থক্য বের হচ্ছে 30 টাকা। আর এই 30 টাকা অবভিয়াসলি লাভ, কারণ আমি যদি 90 টাকা থেকে আমি উন্নীত হয়ে 120 টাকায় সেল দিতে পারি তাহলে আমার 30 টাকা লাভ হচ্ছে। তাহলে 30 টাকা লাভ হয় কখন? যখন আমার ক্রয় মূল্য থাকে 100 টাকা। কারণ ক্রয় মূল্য কিন্তু 100 টাকায়, 100 টাকার মধ্যেই তো এত কাহিনী করতেছে, তাই না? তাহলে 30 টাকা লাভ হয় যখন ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, তাহলে 1 টাকা লাভ হবে, 1 টাকা লাভ হয় যখন ক্রয় মূল্য আমার হচ্ছে কত? 100/30 টাকা। আচ্ছা, তারপরে আমার 135 টাকা লাভ হবে, যেহেতু বলছো যে 135 টাকার বেশি তেন সেল দিব, ওই যে বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে, যে বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে, তার মানে আমার 30 টাকা লাভ হয় যখন ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা কখন? আর 135 টাকা লাভ হয় যখন ক্রয় মূল্য কত? 100 গুণ 135/30। তো এটা যদি আমরা কাটাকাটি করি আমাদের লাস্টে অ্যান্সার আসে হচ্ছে 450 টাকা। তো এটাই হচ্ছে আমাদের আজকের কোশ্চেনের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।